দশম শ্রেণীর বন্ধুরা, তোমাদের কি চিন্তায় কপালে ভাঁজ পড়েছে? কিসের ভাঁজ? সেই ভাঁজ কিন্তু দূর হয়ে যাবে সামান্য কয়েকটি শেয়ারের মধ্যে দিয়ে। তো আজকে আমি শেয়ার করব দশম শ্রেণীর বন্ধু বলবো এই কারণের জন্য যে তোমরা ক্লাস 9 পাস করে 10 এ উঠে সবেমাত্র একটা পরীক্ষা কেউ দিয়েছো, কেউ বা দেওনি, সামনে দেবে। তাই আমি বলব যে দশম শ্রেণীর বন্ধু, অর্থাৎ তোমরাই গিয়ে 2027 সালে কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেবে। তাই তোমাদের কপালে তো ভাঁজ পড়বেই। তো দশম শ্রেণীতে যারা আগে পড়েছে তাদেরও প্রথমে কপালে ভাঁজ পড়েছিল, কিন্তু সেই ভাঁজ দূর হয়ে গেছিল নিমেষেই। তাই তোমরা কিন্তু এখন দশম শ্রেণীর বন্ধু, তো তোমাদের কপালেও কিন্তু চিন্তার ভাঁজটা পড়ছে। তাই এই ভাঁজ যাতে খুব শীঘ্রই দূর হয়ে যায়, তাই আজকে কিন্তু শেয়ার করব তোমাদের এই কঠিন সাবজেক্ট, অর্থাৎ সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে এই বাংলা। এই বাংলা সাবজেক্টেরই কিন্তু আজকে শেয়ার করব পদ্য থেকে। কোন পদ্য থেকে? এই অসুখী একজন, পাবলো নেরুদার লেখা এই অসুখী একজন কবিতার কিন্তু আজকে থার্ড পার্ট শেয়ার করব। আর এই থার্ড পার্ট শেয়ার করার সাথে সাথে কি হয়ে যাবে না, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসে বসে আছে। এটা কিন্তু 100% ধরে নিতে পারো। তাহলে কেন? না, 2026 সালের শুরুতেই যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কিন্তু সমস্ত কোশ্চেনটাই এখান থেকে পেয়েছে। তাই আমি বলবো তোমাদেরই দাদা দিদির কাছে জিজ্ঞাসা করবে যে দ্য লার্নিং চ্যানেল থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করা হয়েছিল সেগুলো কি পরীক্ষায় এসেছে? তারা যদি বলে ভালো এসেছে, তাহলে তো খুবই ভালো। আর যদি বলেন না তো জানি না তো, তাহলে আর জানার দরকার নেই। সরাসরি তোমরা চলে যাবে দ্য লার্নিং চ্যানেলে। আর দ্য লার্নিং চ্যানেলে গেলেই তোমাদের এই মাধ্যমিকেরই কিন্তু 5টা সাবজেক্টের কোশ্চেন এখান থেকে শেয়ার করা হয়। কোন কোন কোশ্চেন? না, কোন কোন সাবজেক্ট থেকে? অর্থাৎ ইংরাজি, বাংলা, লাইফ সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, এই 5টা সাবজেক্ট থেকেই কিন্তু কোশ্চেনগুলো শেয়ার করা হয়। আর কোশ্চেন শুধু শেয়ার করা হয় না, এই শেয়ার করার সাথে সাথে তার উত্তরটাও কিন্তু শেয়ার করা হয়। তো আমি কিন্তু বোর্ডে সব কোশ্চেনের উত্তর লিখে দিই। তাহলে কি হয়? তাহলে কিন্তু তোমরা তো সকলের সামনে দেখতে পাচ্ছ। আর সেই প্রশ্নগুলো উত্তর সীমিত সংখ্যক আর বই খুঁটিয়ে কোশ্চেন। অর্থাৎ বই খুঁটিয়ে যদি কেউ কোশ্চেন করে, তাহলে সেই কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে বাধ্য থাকবে। তাই আমি বলব আর দেরি না করে সরাসরি চলে যাও ভিডিওতে। ভিডিওতে গেলেই দেখতে পাবে যে কি না, আজকে যেটা সম্প্রচার করছি সেটাই দেখতে পাবে। তো তাহলে কি হবে? তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিন্তু নম্বরটা ঝুলিতে জড়ো হতে শুরু করবে। 1-2 করতে করতে তোমাদের ঝুলিতে 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, আজকে কিন্তু শেয়ার করব সেই 1 নম্বর ও 2 নম্বর প্রশ্ন। আর এই 1 নম্বর 2 নম্বর প্রশ্ন শেয়ার করার সাথে সাথেই কিন্তু কি হয়ে যাবে না, তোমাদের কিন্তু মাধ্যমিকের ঝুলিতে নম্বরটা জড়ো হয়ে যাবে। তো দেখো, 1 নম্বর প্রশ্নটা দেখো। 1 নম্বর প্রশ্নটা দেখো, ডুবেছিল ধ্যানে। কত বছর ধ্যানে ডুবেছিল? তাহলে ডুবেছিল ধ্যানে কত বছর ধ্যানে ডুবে ছিল? দেখো উত্তরটা দেখো, উত্তরটা হবে যে 1000 বছর। 1000 বৎসর ধ্যানে ডুবে ছিল। দেখো 2 নম্বর প্রশ্নটা দেখো, সে কি জানতো না? সে কি সে কি সে কি জানতো না? সে কি জানতো না? উত্তরটা দেখো, কি জানতো না? তাই তো, প্রশ্নটা হচ্ছে কি জানতো না? জানতো না হচ্ছে কথক ফিরবেন না। কথক ফিরবেন ফিরবেন না, এটাই জানতো না। 3 নম্বর কোশ্চেনে দেখো, সে কার জন্য অপেক্ষা করছিল? সে কার জন্য
অপেক্ষা করছিল। কার জন্য অপেক্ষা করছিল? দেখো উত্তরটা হবে পাবলো পাবলো নেরুদা। নেরুদার অসুখী একজন কবিতার কথক দেশে ফেরার প্রত্যাশায় প্রত্যাশায় অপেক্ষা করছিল। 4 নম্বর দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো। তারপর যুদ্ধ এলো। তারপর যুদ্ধ এলো। তাহলে যুদ্ধ কেমন ছিল? তাহলে যুদ্ধ কেমন ছিল? তাহলে দেখো যুদ্ধ ছিল, উত্তরটা দেখো, যুদ্ধ ছিল রক্তাক্ত ছিল, ভয়াবহ এবং ধ্বংসাত্মক। এবার দেখো 5 নম্বর কোশ্চেন শেয়ার করব। 5 নম্বর কোশ্চেন দেখো, আমি আর আসবো না ফিরে। আমি আর আসবো না ফিরে। আমি আর আসবো না ফিরে। তাহলে কবি কেন ফিরে আসবেন না? কবি কেন ফিরে আসবেন না? দেখো যুদ্ধের ভয়াবহতা কবি নিজেই হয়তো মারা গিয়েছেন। তাই মারা গিয়েছেন, বা ফিরে আসার কথা, বা ফিরে আসার পথ বন্ধ হয়ে গেছে, বা ফিরে আসার পথ বন্ধ হয়ে গেছে। দেখো 5টা কোশ্চেন অলরেডি শেয়ার করা হয়ে গেছে। এই কোশ্চেনগুলো শেয়ার করার সাথে সাথে আমি বলবো যে এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে পড়বে, তাহলে কিন্তু এখান থেকেই সব কোশ্চেনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার পরবর্তী কোশ্চেনগুলো শেয়ার করার জন্য কিন্তু আমাকে বোর্ডটাকে ক্লিন করতেই হবে। আর এই বোর্ডটা ক্লিন করার সাথে সাথে আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে। আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু কি করবে, তারাও কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর কি করবে, একটা করে লাইক দিয়ে দেবে। তাহলে কি হবে, তোমাদেরও প্রশ্নের উত্তর সম্পর্কে জানা হয়ে গেল এবং বন্ধুরাও জেনে গেল। তাহলে কি হলো, শিক্ষাটা কি বলো তো, শিক্ষাটা যতই দান করবে ততই বাড়বে। তাই আমি তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমারও কিন্তু এই সম্পর্কে আরও বেশি কিছু জানা হয়ে যাচ্ছে। তাই তোমরাও করবে, তাহলে তোমাদের বন্ধুরাও উপকৃত হবে, তোমরাও উপকৃত হবে, আর আমিও উৎসাহিত হব এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে দেখো এবার 6 নম্বর প্রশ্নটা শেয়ার করব।
6 নম্বর প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অসুখী একজন, একটু মুছে দিই ক্লিন করে, অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটা দেখো, উত্তরটা হবে দ্য টুইলাইট। উত্তরটা হবে টুইলাইট অফ দ্য সোল কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার আসবো 7 নম্বর কোশ্চেন। দেখো, রক্তের একটা কালো দাগ, রক্তের একটা কালো দাগ, দেখো কিসের দাগ? প্রশ্নটা হচ্ছে, উত্তর নয়, প্রশ্নটা হচ্ছে কিসের দাগ? দেখো উত্তরটা হবে হত্যা লীলার দাগ। দাগ। 8 নম্বর কোশ্চেন দেখো, মেয়েটির মৃত্যু হলো না কেন? মেয়েটির মৃত্যু হলো না কেন? দেখো সে, উত্তরটা হবে কারণ সে ভালোবাসতো অর্থাৎ অপেক্ষা করছিল। এবার 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন দেখো, শান্ত হলুদ দেবতারা কোথায় থাকতেন? দেবতারা কোথায় থাকতেন? দেখো উঁচু ভিতের ওপর, এবার আরো 10 নম্বর কোশ্চেন শেয়ার করব। 10 নম্বর, তারপর যুদ্ধ এলো, তারপর যুদ্ধ এলো, কে যুদ্ধ নিয়ে এলো? কে যুদ্ধ এলো? দেখো উত্তরটা হবে সৈন্যরা। এবার আমরা 11 নম্বর কোশ্চেন শেয়ার করব। শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? উত্তরটা দেখো, উত্তরটা হবে হাজার বছর। এবার আমরা 12 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো অসুখী একজন কবিতায় শেষে কি টিকেছিল? অসুখী একজন কবিতার শেষে কি টিকেছিল? কি
টিকে ছিল। দেখো উত্তরটা হবে যে ধ্বংসস্তূপের ওপর ধ্বংসস্তূপের উপর কেবল রক্তের দাগ, রক্তের দাগ ও ভালোবাসার স্মৃতি টিকে ছিল। দেখো আজকে এই যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের টেস্ট এক্সাম তথা সামেটিভ তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় আসছে। অর্থাৎ এই কবিতা থেকে যদি প্রশ্ন আসে তো এই কটা প্রশ্নের মধ্যেই আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এটা কিন্তু তোমরা 100% ধরে নিতে পারো। তাই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর তাহলে কী হবে তোমরা কিন্তু জানতে পারবে এবং 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় তোমরা কিন্তু 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ করতে পারছো। গুড বাই ফ্রেন্ডস।